কক্সবাজারের সবচেয়ে সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে মাতাব্বরহাট মেঘনা বিচ। তো বিচ হিসাবে এখনও চলমান কাজ চলতেছে, আর এখানকার ব্লকগুলো কিন্তু অনেক সুন্দর করে বিছাইতেছে। আপনারা দেখতেছেন অনেক বিস্তীর্ণ পড়া অনেক, আর এই দিকেও আছে অনেক। তো রোদটা আজকে অনেক বেশি, এখন বাজে হচ্ছে 4:30টার মতো, কিন্তু প্রচুর রোদ, মানে এত রোদ আসলে জানলে আসতাম না। তো যাই হোক আসছি, যেহেতু সুন্দর একটা জায়গায় ঘুরতেছি, হচ্ছে মানে এরকম আসলে বিস্তীর্ণ একটা জায়গায় ঘুরতে আসলে খুব ভালো লাগে, আর এত সুন্দর। আর এদিকে হচ্ছে আপনার এত সুন্দর করে ব্লকগুলো ফলাইছে অনেক দূর পর্যন্ত, ওই যে দেখেন পতাকা দেখা যায় অনেক দূর। মানে এটার হচ্ছে নদীর একটা স্রোতের একটা টার্নিং, তো এই জন্য এখানে প্রেশারটা একটু বেশি থাকে, যার কারণে সমতল করার পরও মানে নদীর ভিতরে অনেক ব্লক ফলাইছে। মানে এটা হচ্ছে আসলে কোটি কোটি টাকার কাজ আর কি, মানুষের ভিটাবাড়ি রক্ষার ঘাটতে। এই যে দেখেন ব্লকগুলো কত সুন্দর করে বিছাইছে, এক এক বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় আছে হচ্ছে কি এই যে এরকম প্লেন, আর এইটার মধ্যে কিন্তু হালকা একটু উঁচা নাচা আছে। আর হচ্ছে কি মনে করেন উঁচা নাচা দিলে যখন এটা পর্যটক কেন্দ্র হিসাবে যখন পুরোপুরি হয়ে যায়, তখন কিন্তু আপনার ঢেউয়ের একটা স্রোত বাড়ি খায়। ঠিক আছে, যখন বাড়ি খায় তখন কিন্তু আপনার এই মানুষ যারা থাকে আর কি তারা বসতে পারে। আর দেখেন কত ব্লক ফালাইছে, মানে এইখানে হচ্ছে কি নদীর একটা সম্ভবত মানে স্রোতের একটা টার্নিং পয়েন্ট। তো এই জন্য এইটাকে আসলে সুরক্ষিত রাখার জন্য কত ব্লক ফ্লাইছে দেখেন, অনেক অনেক। আর এইগুলা কিন্তু আসলে একটু পিছলা, মানে সাবধানেভাবে যাওয়া লাগে দূরে। এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আলেকজান্ডারের যে বেড়িবাঁধটা সেটা, আর এই পাশে হচ্ছে লঞ্চ ঘাট। আর ওই যে এখনও ওইখানে মাটি কাটতেছে বা ব্লক বসাচ্ছে। কথায় আছে না, চাঁদের আলো নদী হাসে ভাটায় জাগে চর, তো সেরকমই ব্যাপার। রৌদ্রের আলোতে কিন্তু অনেক সুন্দরভাবে আপনার চকচকাইতেছে নদী। আর এখন হচ্ছে সম্ভবত ভাটা, পানির স্রোত আসলে বোঝা যাচ্ছে না যে কোন দিকে যাচ্ছে। আর এই হচ্ছে মাতাব্বরহাটের যে মাছঘাট সেটা, তো আসলে বিশালভাবে এটার কর্মযোগ্য চলছে। 2 কিলো বা 3 কিলোর মতো হয়েছে। এই যে যেটা দেখতেছেন এইটা মনে হচ্ছে যে এইভাবে ধরে 1 কিলোর মতো এদিকে হয়েছে আর কি। আর মাতাব্বরহাটের ঘাটের থেকে ওদিকে ওই যে দেখেন আপনার টালায় রাখছে, এই যে দেখেন সব পাথর এনে টালায় রাখছে। এগুলো হচ্ছে প্রায় ওইখানে 3 কিলোর মতো কাজ হয়েছে। তো আসলে এগুলো আসলে লং প্রসেসিংয়ের কাজ, লং টাইমের। তো এইবার আর কি চলমান চলতেছে কাজ। একটা মাছ ধরার ট্রলার আসতেছে দেখছেন, মোটামুটি এরা অনেক দূরে দিয়ে যাচ্ছে। আমি জুমে নিয়ে আসছিলাম, খুব সুন্দর দেখা যাইতেছে। মানে ওই দিকটা নদী চকচকাইতেছে, আর এই দিকটা একটা মাছ ধরার ট্রলার হচ্ছে কি পোনা মাছ যেগুলো আর কি, সিলভার, বোয়াল, রুই, কাতলা, ব্রিগেড, বিভিন্ন পাঙ্গাস, এই ধরনের মাছগুলো এখন বেশি পাচ্ছে। যেগুলো বন্যায় সব সাইড ডুবে গেছে গা, মানুষের এই লক্ষ লক্ষ টাকার মাছ এখন নদীতে প্রবাহিত হয়েছে। আর সেখান থেকে কিন্তু এই জেলেরা কিন্তু ধরতেছে, এবং তারা কিন্তু এটা নিয়ে মোটামুটি একটু এখন ভালো মাছ পাচ্ছে, কারণ ইলিশ খুবই কম পাওয়া যাচ্ছে। চলতেছে দেখেন অনেক বিশাল, ওই যে ওগুলোর মধ্যে হচ্ছে ঢালাই মিক্স করে এইভাবে নতুন করে ঢালাই দিয়ে সংক্ষিপ্ত করে পরে এখানে দেয় আর কি। এই দেখেন এই পর্যন্তই। আর এদিকে আর কোনো কিন্তু ব্লক এখন বিছায় নাই, তার কারণ হচ্ছে কি এটা কিন্তু
মাটি দিয়া সমান লেভেল করছিল, পরে মাঝখান দিয়া ওই যে আপনার ছিল এই নদী পানি বেশি ছিল, ঢেউ বেশি ছিল, এই জন্য ভেঙে ভেঙে অনেক মাটি চলে গেছে। এটার আবার নতুন করে সংস্কার করে ভইরা তারপরে আবার লেভেল করবে। আর ওই যে সামনে একটা মেশিন দেখতেছেন, ওইটা কিন্তু এই যে ওই দিক থেকে এই যে নিচের যে লেভেলটা সেটারে ঢালাই বিছাইতেছে। দেখেন অনেক বিশাল বড় কাজ কিন্তু এখানে, অনেক বিশাল।